পাতুনের শিল্পস্মৃতি। সেদিন একজন প্রসিদ্ধ আইকনোগ্রাফিস্ট এক সভায় বলিয়াছেন যে মূর্তিবিদ্যা শিখিবার একমাত্র জায়গা বাংলা। বাস্তবিকই হিন্দু ও বৌদ্ধগণের কত মূর্তিই যে ছিল, আর কত মূর্তিই যে পাথরে গড়া হইত, তাহা ভাবিলে আশ্চর্য হইয়া যাইতে হয়। বরেন্দ্র রিসার্চ সোসাইটি অনেক মূর্তি সংগ্রহ করিয়াছেন। সাহিত্য পরিষদেও অনেক মূর্তি সংগ্রহ হইয়াছে। সকল মিউজিয়ামেই কিছু কিছু মূর্তি সংগ্রহ আছে। তথাপি বনে জঙ্গলে, পুরানো গ্রামে, পুরানো নগরে এখনও গাড়ি গাড়ি মূর্তি পাওয়া যাইতে পারে। হরপ্রসাদ শাস্ত্রী। শাস্ত্রী মহাশয়ের কথা ঠিক। বাংলাদেশের গ্রামে গ্রামে পরিত্যক্ত মূর্তির সংখ্যা যে কত তার হিসাব নেই। পূর্ববঙ্গ ও উত্তরবঙ্গের গ্রাম থেকে এই রকম মূর্তি উদ্যোগী অনুসন্ধানীরা অনেক সংগ্রহ করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামে এবং বরেন্দ্র অনুসন্ধান সমিতির রাজশাহী মিউজিয়ামে সেগুলি সযত্নে রক্ষিত ছিল। পূর্ববঙ্গ ও উত্তরবঙ্গের মতন পশ্চিমবঙ্গ তথা রাঢ় দেশের গ্রামে গ্রামেও অসংখ্য মূর্তি অনাদৃত অবস্থায় পড়ে রয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগের ঔদাসীন্যের জন্য মূর্তি ব্যবসায়ীরা অনেক মূর্তি অপহরণ করে বিদেশিদের কাছে বিক্রি করে দিয়েছেন এবং এখনও দিচ্ছেন। বীরভূম, বাঁকুড়া, বর্ধমান প্রভৃতি জেলার একাধিক গ্রামে এই মূর্তি অপহরণের চাঞ্চল্যকর কাহিনী শুনেছি। অনেক গ্রামে এইসব মূর্তির এখন আর পূজা হয় না। কোনো কোনো গ্রামে বুদ্ধমূর্তি, বিষ্ণুমূর্তি ইত্যাদি স্থানীয় গ্রাম দেবতার নামে পূজিত হয়। পূজা হোক বা নাই হোক, গ্রামবাসীদের যেন একটা নারীর টান আছে দেখেছি মূর্তির প্রতি। মূর্তি চুরি হলে বা হারিয়ে গেলে তাই গ্রামে সাড়া পড়ে যায়। এরকম অনেক অভিযোগ আমি শুনেছি। পূর্ববঙ্গ বা উত্তরবঙ্গের মতন পশ্চিমবঙ্গের দেবদেবীর বৈচিত্র্য ও প্রাচুর্য যে কত, তা আজ পর্যন্ত কেউ অনুসন্ধান করে দেখেননি। বৌদ্ধ মহাযান, বজ্রযান ও তন্ত্রযানের প্রভাবে কত নতুন নতুন বুদ্ধ ও নতুন নতুন দেবদেবীর আবির্ভাব হয়েছিল যে বাংলাদেশে, তার ঠিক নেই। কেবল পূর্ববঙ্গ ও উত্তরবঙ্গেই এই প্রভাব বিস্তৃত হয়নি। পশ্চিমবঙ্গ যে বৌদ্ধ মহাযান, বজ্রযান ও তন্ত্রযানের অন্যতম প্রধান কেন্দ্র ছিল, তার প্রমাণ বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, হুগলি, মেদিনীপুর, মুর্শিদাবাদ প্রভৃতি জেলার গ্রামে গ্রামে ঘুরলে এবং বিভিন্ন দেবদেবীর পরিত্যক্ত সব পাথরের মূর্তি দেখলে পরিষ্কার বোঝা যায়। দেবদেবীর মূর্তির বৈচিত্র্য ও নির্মাণ কুশলতা দেখলে এ কথাও বোঝা যায় যে বাংলাদেশে ভাস্কর্য শিল্পের কতখানি উন্নতি হয়েছিল। প্রধানত পাল রাজাদের আমল থেকেই বাংলার ভাস্কর্য কলার চরম বিকাশ হয়। নতুন নতুন দেবদেবীর আবির্ভাবের ফলে এবং অসংখ্য সাধন ও ধ্যান অনুযায়ী মূর্তি নির্মাণের তাগিদে ভাস্কর্যের দ্রুত উন্নতি হতে থাকে। কিন্তু এই প্রসঙ্গে একটা কথা বিশেষভাবে মনে পড়ে, বাংলাদেশের সেই ভাস্কররা কোথায় ছিলেন, কোথায় গেলেন তাঁরা? বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে উত্তরে, পূবে ও পশ্চিমে ভাস্করের কোনো স্থানীয় রীতির বিকাশ হয়েছিল কি আঞ্চলিক বিশেষত্ব নিয়ে? একই আর্থিক সামাজিক পরিবেশে এবং একই ধর্মের প্রেরণায় বাংলার ভাস্কর্যের স্বর্ণযুগের বিকাশ হলেও তার আঞ্চলিক রীতির প্রকরণভেদ থাকা আশ্চর্য নয়। বাংলার ভাস্কর্যের গৌড়ীয় রীতির অন্যতম প্রধান সাধনকেন্দ্র কি রাঢ় দেশ ছিল না? নিশ্চয়ই ছিল। বৌদ্ধ মহাযান, বজ্রযান, তন্ত্রযান ও হিন্দুতন্ত্রের যেখানে এরকম প্রচণ্ড প্রতিপত্তি ছিল, সেখানে যে বিভিন্ন দেবদেবীর মূর্তি পূজারও প্রচলন ছিল তাতে কোনো সন্দেহ নেই। মূর্তি গড়ার জন্য ভাস্কররাও নিশ্চয়ই ছিলেন এবং ভাস্কর প্রধান গ্রাম ছিল, গ্রাম্য স্টুডিও ছিল। বর্ধমান জেলার দাঁইহাট ও পাতুন গ্রাম তার অন্যতম ঐতিহাসিক সাক্ষী। দাঁইহাটের ভাস্করদের খ্যাতি কিছুকাল আগে পর্যন্ত অক্ষুণ্ণ ছিল। দাঁইহাটের
নবীন ভাস্করের হাতে তৈরি দেবদেবীর মূর্তি বর্ধমান জেলায় আজও অনেক আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল ক্ষীরগ্রামের দশভুজা যোগাদ্দা মূর্তি, দাইহাট কাটোয়া মহকুমায় কাটোয়ার কাছে, পাতুন কালনা মহকুমায় কালনা কাটোয়ার প্রায় সীমান্তে বলা চলে। মন্তেশ্বর থেকে দেনুর যাবার পথে পাতুন গ্রাম। কিংবদন্তি আছে মহর্ষি পতঞ্জলি নানা স্থানে ঘুরে অবশেষে এই পাতুন গ্রামে এসে বসবাস করেন এবং এক শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে সাধনা করতে থাকেন। গ্রামের নাম তাই পাতুন এবং গ্রাম দেবতা শিবের নাম পতঞ্জলীশ্বর। মহর্ষি পতঞ্জলি এত দূরে পাতুন পর্যন্ত আসুন বা নাই আসুন, গ্রামটি যে প্রাচীন তা দেখলেই বোঝা যায়। যে মন্দিরটিতে গ্রাম দেবতা পতঞ্জলীশ্বর থাকেন সেই মন্দিরটি শতাধিক বছরের প্রাচীন মন্দির বলে মনে হয়। পাশেই একটি পুকুর, এই পুকুর খুঁড়তে গিয়ে অসংখ্য দেবদেবীর মূর্তি পাওয়া গেছে, অনেক দিন আগেই পাওয়া গেছে। মন্তেশ্বর থেকে প্রায় তেপান্তরের মাঠ পেরিয়ে আমরা যখন দেনুর যাচ্ছিলাম বৃন্দাবন দাসের শ্রীপাটে, তখন পাতুনের লোকজন দৌড়ে এসে এই খবরটা আমাদের দিয়ে গেলেন। ফেরবার পথে আমরা তাই পাতুন দেখার লোভ সংবরণ করতে পারলাম না। পাতুন গ্রামে বড় বড় দেবালয় বা উল্লেখযোগ্য কীর্তিস্তম্ভ বিশেষ নেই। গ্রাম দেবতা হলেন ধর্মরাজ এবং পতঞ্জলীশ্বর বা পত্রেশ্বর শিব। ধর্মরাজ ঠাকুরের পূজারী ব্যাঘ্রক্ষত্রিয় কেউই কোনো অভিজাত দেবালয়ে বাস করেন না। গ্রামেও কোনো আভিজাত্যের চিহ্ন কোথাও নেই। সহজ সরল অনাড়ম্বর গ্রাম পাতুন। পত্রেশ্বরের প্রাচীন মন্দিরটি গ্রামের পাশে মাঠের মধ্যে একাকী নির্বাসিত বলা চলে। তারই পাশে একটি পুকুর, আশেপাশের জমির অসমতলতা লক্ষণীয়। মৃত্তিকা গর্ভে নাকি অসংখ্য দেবদেবীর পাথরের মূর্তি সমাধিস্থ হয়ে রয়েছে। গ্রামবাসীদের তাই বিশ্বাস, এবং বিশ্বাস ভিত্তিহীন নয় দেখলাম, মাটিতে কোপ দিলেই নাকি মূর্তি পাওয়া যায়। এইভাবে শত শত মূর্তি পাওয়া গেছে এবং মূর্তিগুলি পত্রেশ্বর মন্দিরের ভিতরে বা বাইরে স্তূপাকার করে জড়ো করা রয়েছে। অনেক মূর্তি নাকি অনেকে নিয়ে গেছেন, কিন্তু তা সত্ত্বেও যা মূর্তি এখনও রয়েছে তাই দিয়েই একটা ছোটোখাটো মিউজিয়াম তৈরি করা যায়। পত্রেশ্বর মন্দিরের ভিতরে ও বাইরে যেসব পাথরের মূর্তি স্তূপীকৃত করা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল ক বৌদ্ধতান্ত্রিক দেবদেবীর মূর্তি, খ অবলোকিতেশ্বর লোকেশ্বর বিষ্ণু, বিষ্ণু ব্র্যাকেটে নানা রূপের, সূর্য গণেশ মূর্তি, গ ধর্মরাজের নানাকারের কূর্ম মূর্তি, ঘ শিবলিঙ্গ। মূর্তিগুলি দেখলে মনে হয় অধিকাংশই পাল যুগের শেষে এবং সেন যুগে খোদাই করা হয়েছে। আরও একটা বৈশিষ্ট্য হলো, যা অসাবধানীরও নজরে পড়ে, মূর্তিগুলির আনকোড়া নতুনত্ব, অর্থাৎ মূর্তিগুলি কোনো কাজেই ব্যবহার করা হয়েছে বলে মনে হয় না। পাথরের খণ্ড ঘষা মাজা পর্যন্ত হয়নি, দেখলেই বোঝা যায়। পূজা তো হয়ইনি, এমনকি মন্দির বা প্রাসাদ অলঙ্করণের জন্য ব্যবহার করা হয়নি। অনেক অসম্পূর্ণ মূর্তিও আছে, দেখলে ছেনি বাটালির ঘা পর্যন্ত চেনা যায় যেন। এছাড়া একই মূর্তির সংখ্যাধিক্য এবং এক স্থানে একত্র সমাবেশ থেকে এই কথাই মনে হয় যে পাতুন গ্রাম এককালে ঠিক দাইহাটের মতনই ভাস্করদের গ্রাম ছিল। যেসব দেবদেবীর মূর্তির চাহিদা ছিল এ অঞ্চলে, প্রধানত সেই সব মূর্তি ভাস্কররা তৈরি করতেন। আজ সেই ভাস্করদের বংশ পর্যন্ত লুপ্ত হয়ে গেছে পাতুনে, আর দাইহাটে যারা আছেন তাঁরাও বংশগত পেশা, অর্থনৈতিক ও সামাজিক কারণে ছাড়তে বাধ্য হয়েছেন, ঠিক পটুয়াদের মতন। রাঢ়ের ভাস্করদের লুপ্ত কীর্তির যৎসামান্য নিদর্শন পাতুন গ্রামের মাটি খুঁড়ে পাওয়া গেছে। পরিবর্তনের স্রোতে পাতুনের ভাস্করদের সেই স্টুডিও মৃত্তিকা গর্ভে সমাধিস্থ হয়েছে এবং সেই লুপ্ত স্টুডিওর দেবদেবীর মূর্তি আজ পত্রেশ্বর মন্দিরের ভিতরে ও বাইরে স্তূপীকৃত হয়ে রয়েছে। বোবা দেবদেবীর মুখে কোনো ভাষা নেই, মূর্তিও খণ্ডিত ও অসম্পূর্ণ। কিন্তু তাহলেও এইসব দেবদেবীর ভগ্নস্তূপ থেকে রাঢ়ের সমাজজীবন
ও ধর্মাচরণের ইতিহাসের যে সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় তার মূল্য অসাধারণ। দেবদেবীর সংখ্যা থেকে অনেকটা অনুমান করা যায় কার প্রতিপত্তি কত বেশি ছিল। যার প্রতিপত্তি যত বেশি ছিল তার মূর্তি ভাস্করদের স্টুডিওতে তৈরি হতো সবচেয়ে বেশি। তারা, চামুণ্ডা ও মহিষমর্দিনীর মূর্তি ছাড়া পাতুনে অষ্টভুজ ও দশভুজ যে লোকেশ্বর বিষ্ণু ব্র্যাকেটে প্রশ্নবোধক চিহ্ন মূর্তি পাওয়া গেছে তা বিশেষ উল্লেখযোগ্য বলে মনে হয়। এরকম একাধিক মূর্তি পাওয়া গেছে, কয়েকটি এর মধ্যে স্থানান্তরিত করা হয়েছে। মূর্তি লোকেশ্বর বিষ্ণু মূর্তি বলেই মনে হয়। মুর্শিদাবাদের ঘিয়াসাবাদে প্রাপ্ত বিষ্ণুর বৈশিষ্ট্যমণ্ডিত একটি মূর্তিতে পাদপীঠে অবলোকিতেশ্বরের অনুগ প্রেত সূচিমুখের প্রতিমূর্তি খোদিত আছে। রাখালদাস এই মূর্তিকে লোকেশ্বর বিষ্ণুমূর্তি বলেছেন। এই জেলার সাগরদিঘি অঞ্চলে প্রাপ্ত ত্রিভঙ্গ বা অতিভঙ্গ ভঙ্গিতে দণ্ডায়মান একটি পিতলের ষড়ভুজ সপ্ত ত্রিশির নাগের আচ্ছাদনসহ ঋষিকেশ বিষ্ণুমূর্তিকে বোধিসত্ত্ব পদ্মপাণির সমস্ত বৈশিষ্ট্যমণ্ডিত করা হয়েছে এবং একেও লোকেশ্বর বিষ্ণু বলা হয়েছে। এক নম্বর ফুটনোট, আর.ডি. ব্যানার্জি, ইস্টার্ন ইন্ডিয়ান স্কুল অফ মেডিয়েভাল স্কাল্পচার, পেজ 125, এম গাঙ্গুলি, হ্যান্ডবুক টু দ্য স্কাল্পচার্স ইন বঙ্গীয় সাহিত্য পরিষদ, পেজ 130। আবার টেক্সটে ফিরে আসছি। রাখালদাস বলেছেন, এই লোকেশ্বর মূর্তিগুলি এমন এক সময় তৈরি হয়েছিল যখন প্রাচীন ভাগবত বৈষ্ণব মূর্তির সঙ্গে বৌদ্ধ মহাযানী লোকেশ্বরের মিলন মিশ্রণ ঘটেছিল। দিস পার্টিকুলার ক্লাস অফ স্পেসিমেন্স therefore indicates a blending of the older Bhagavata class of Vaishnava images and the Lokeshwaras of the later Mahayana school of Buddhism ব্র্যাকেটে EISMS, পেজ 96, ব্র্যাকেট ক্লোজড। হরিহর, শঙ্কর নারায়ণ, শিব বিষ্ণু প্রভৃতির মতন লোকেশ্বর শিব, লোকেশ্বর বিষ্ণু ইত্যাদি যুগ সন্ধিক্ষণের দেবতা। বৈষ্ণব ও শৈবদের সমন্বয়ের জন্য হরিহর যেমন, মহাযানী বৌদ্ধ ও শৈব, বৌদ্ধ ও বৈষ্ণবদের সমন্বয়ের জন্য লোকেশ্বর শিব ও লোকেশ্বর বিষ্ণুও ঠিক তেমনই। পাতুনের ভাস্কররা লোকেশ্বর বিষ্ণুমূর্তি তৈরি করতেন যখন, তখন তার স্থানীয় চাহিদা নিশ্চয়ই ছিল বোঝা যায়। কোন সময় লোকেশ্বর বিষ্ণুমূর্তি নির্মাণের প্রয়োজন হয়েছিল? এমন এক যুগ সন্ধিক্ষণে যখন মহাযানী বৌদ্ধ ধর্মের অবনতির ফলে তার প্রভাব কমছিল এবং হিন্দু ধর্মের পুনরভ্যুত্থান হচ্ছিল। লোকেশ্বর বিষ্ণু এই যুগ সন্ধিক্ষণের দেবতা। পাতুনের একাধিক লোকেশ্বর বিষ্ণুমূর্তি থেকে বর্ধমান তথা রাঢ় অঞ্চলের এই যুগ সন্ধিক্ষণের ইতিহাস আলোকিত হয়ে ওঠে। পাতুনের দেবদেবীর মূর্তির মধ্যে সবচেয়ে সংখ্যা বেশি হল শিবলিঙ্গের ও কুর্মাকৃতি ধর্মরাজ ঠাকুরের। ধর্মরাজের এত বিচিত্র কুর্মমূর্তি একত্রে আর কোথাও দেখিনি। ছোট বড় নানা কারের শতাধিক কুর্মমূর্তি পাতুনে স্তূপাকার করা রয়েছে, আর তার সঙ্গে আছে শিবলিঙ্গ। পরিষ্কার বোঝা যায় ধর্ম ঠাকুর ও শিব হলেন এই অঞ্চলের বা রাঢ়ের গ্রাম দেবতা ও লোক দেবতা। পাতুনের ভাস্করদের স্টুডিওতে তাই এই দুই দেবতার মূর্তি সবচেয়ে বেশি তৈরি হতো। বিশাল বিশাল কাছিমের মতন কুর্মমূর্তিও অনেক আছে। এই সব বিচিত্র কুর্মমূর্তি দেখে পরিষ্কার বোঝা যায় রাঢ় দেশে ধর্মঠাকুর কুর্মমূর্তিতেই পূজিত হতেন। কুর্মের সঙ্গে ধর্মঠাকুরের সম্বন্ধ প্রত্যক্ষ ও অবিচ্ছেদ্য। পাতুনের স্তূপীকৃত কুর্মমূর্তির সামনে দাঁড়িয়ে এছাড়া অন্য কোনো সিদ্ধান্তে উপস্থিত হওয়া সম্ভব নয়। পরে ধর্মঠাকুর কেবল শিলাখণ্ডে রূপান্তরিত হয়েছেন ভাস্কর্যের অবনতির জন্য। অনেক স্থানে ধর্মঠাকুর শিবে পরিণত হয়েছেন। পাতুনের শিবলিঙ্গের প্রাচুর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে হয় ধ্বংসস্তূপ ও ভগ্ন অসম্পূর্ণ মূর্তির দিকে চেয়ে
যেন পাতুনের ভাস্করদের স্টুডিওর চারপাশের 3 ভাগ জুড়ে ছিল কূর্মমূর্তি, ধর্মরাজ ও শিবলিঙ্গ। ধর্মরাজ যে কূর্মমূর্তি ছেড়ে ক্রমে শিবলিঙ্গে রূপান্তরিত হয়েছেন তারও যেন একটা আভাস পাওয়া যায় পাতুনের ধ্বংসাবশেষ থেকে। পাতুনের ভাঙাচোরা দেবদেবীর মূর্তির স্তূপের ভিতর থেকে ইতিহাসের লুপ্তধারার এই যে সব ইঙ্গিত পাওয়া যায়, এর গুরুত্ব খুব বেশি।